এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের কন্ডিশনালস যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো অপারেটরের ব্যাপারে। একটা হচ্ছে টার্নারি আর একটা হচ্ছে নালিশ কলেজিং অপারেটর। তো আমরা অলরেডি যেহেতু ইফএলস জানি, তো আমি সরাসরি ভিএস করে চলে যাচ্ছি। ভিএস করে চলে যাওয়ার পরে আমি এখানে অ্যাপ ডট জেএস নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। তো আমরা ধরেন হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেট দিয়ে, লেট এজ ইকুয়াল টু লেটস সে 25। তো ডিক্লেয়ার করার পরে আমার হচ্ছে এখন আমি যদি মানে সে ভোট দিতে পারে কিনা এই জিনিসটাকে আমি করতে চাই, তাহলে আমি এখানে লেট ক্যান ভোট বা হচ্ছে ভোট স্ট্যাটাস আমি এটাকে আনডিফাইন্ড রাখি। এটাতে আমি পরে হচ্ছে ভ্যালু অ্যাড করব। তো ধরেন এই যে আমরা যদি ইফ এলস দিয়ে অ্যাড করি তাহলে হচ্ছে কি জিনিসটা কেমন দাঁড়ায়, যে এজ লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে যদি 18 সমান বা 18 বেশি হয় তাহলে আমরা এই যে ভোট স্ট্যাটাস হচ্ছে আমি এখানে একটা স্ট্রিং ভ্যালু অ্যাড করে দিই, ইউ ক্যান ভোট আইদার। আমরা হচ্ছে এলস এর মধ্যে আমরা আর একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ভোট স্ট্যাটাস। এখানে আমরা দিয়ে দিলাম ধরেন যে ইউ ক্যান নট ভোট, এটা দিয়ে দিলাম। এখন ধরেন আমি যদি এটাকে প্রিন্ট করি কনসোল লগ দিয়ে, তাহলে দেখেন কি আসে, কি আসবে এটা আপনারা অলরেডি গেস করতে পারতেছেন। যে ভোট বা ভোটিং স্ট্যাটাসটা দিয়ে দিই আমি, এটাকে একটু জিনিসটাকে হচ্ছে মিনিংফুল রাখার জন্য এই ভোটিং স্ট্যাটাস ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিলাম। এখন ধরেন যদি আমি এটা দেখতে যাই তাহলে হচ্ছে আমি নোড অ্যাপ ডট জেএস লিখে এই যে দেখেন ইউ ক্যান ভোট, যেহেতু 25 যদি এটা লেটস হচ্ছে 17 হইতো তাহলে আমাদের এর আউটপুটটা কি আসতো, এই যে ইউ ক্যান নট ভোট। আমি এখানে অনেকগুলো ও দিয়ে ফেলছি। তো দেখেন খুব সিম্পল একটা জিনিস। তো আমরা কিন্তু এই জিনিসটাকে এক লাইনেই করতে পারতাম। কিভাবে এক লাইনে করতে পারতাম, এই দেখেন এইটাই হচ্ছে টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটরে কি হয়, প্রথমে হচ্ছে আমরা যে কন্ডিশনটা বসাই। ধরেন আমি এখান থেকে কন্ডিশনটা বসাই দিলাম। কন্ডিশনটা বসাই দেওয়ার পর আমাকে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এরপরে আমি যদি এই কন্ডিশনটা মিট করে তাহলে আমি যে জিনিসটা দিব সেই জিনিসটাকে এখানে আমি অ্যাসাইন করে দিলাম। যে লেটসে আমার তো হচ্ছে এটাকে আর নতুন করে আপডেট করতে হবে না, শুধুমাত্র আমি এই ভ্যালুটাকেই এখানে দিয়ে দিলাম যে এই ভেরিয়েবলটার ভ্যালু তখন এটা হবে। আর আইদার যদি এই কন্ডিশন মিট না করে তাহলে হচ্ছে আইদার মানে এটা হবে, যদি প্রথমটা মিট না করে তাহলে দ্বিতীয়টা হবে। এই দেখেন, তো আমি ধরেন এটা এখন সরাই ফেললাম। সরাই ফেলার পর আমি এখন সেম জিনিসটাই রান করলাম। দেখেন ইউ ক্যান ভোট যেহেতু 17 আছে, যখন আমি এটাকে লেটসে 20 করে দিলাম, 20 করে দেওয়ার পরে এটাকে রান করতেছি, এখন হচ্ছে ইউ ক্যান ভোট। খুব সিম্পল, মানে এক লাইনের মধ্যে আমাদের কতগুলো কাজ হয়ে গেছে। তো এটার এক্সপ্রেশনটা কেমন, এক্সপ্রেশনটা হচ্ছে আমি এখানে লিখি, এক্সপ্রেশনটা হচ্ছে অনেকটা এরকম যে কন্ডিশনের পরে হচ্ছে আমরা যদি এই কন্ডিশনটা ট্রু দি হয় তাহলে এখানে ভ্যালু, এখানে হচ্ছে আরেকটা ভ্যালু। তো কন্ডিশনটা মানে আমি হয়তোবা জিনিসটাকে হচ্ছে এখানে যে লিখতেছি আমার লেখাটা হচ্ছে আর একটু ডিফারেন্ট ভাবে লেখা উচিত ছিল। ট্রু ভ্যালু আর এখানে ফলস ভ্যালু বা ফলসি ভ্যালু। এটার কারণটা হচ্ছে যে আমাদের কন্ডিশনটা এখানে দেখেন, এই কন্ডিশনটা মিট করলে এটা মানে প্রথমটা আসবে, না হয় সেকেন্ডটা আসবে। খুব সিম্পল একটা জিনিস। আমরা হচ্ছে এই একটা জিনিস হচ্ছে ইয়ার ক্ষেত্রে ইউজ করব, মানে আপনি সব জায়গায় আসলে এপলস ইউজ করবেন না। আপনি বেশিরভাগ জায়গাতে হচ্ছে ছোট ছোট জায়গাগুলোতে বা বিভিন্ন যখন কন্ডিশনাল রেন্ডারিং করবেন, এটা একটা অন্য একটা টপিক। রিঅ্যাক্টের ক্ষেত্রে যখন কন্ডিশনাল রেন্ডারিং করবেন তখন হচ্ছে আপনার এই টার্নারি অপারেটরটা খুব বেশি ইউজ করা পড়বে। তো এই জিনিসটা একটু ভালোভাবে দেখে রাখেন, শিখে রাখেন। জিনিসটা সহজ, মানে আপনি চাইলে ইজিলি মনে রাখতে পারবেন। তারপর ধরেন আমি যদি এটা আরেকটা এক্সাম্পল দেই, সে আমি লিখি যে লেটস মার্কস আমি বা লিখে দিলাম লেটস 90 দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ধরেন গ্রেড যে আমরা এ প্লাস এ মাইনাস একটা বের করছিলাম না ইফ এলস দিয়ে, ধরেন এর ক্ষেত্রে যদি আমরা এটা করতে চাই, তো মার্কস যদি লেটস সে
80-র উপরে হয়, 80-র উপরে হয়, তখন আমরা হচ্ছে গিয়ে বলবো এ প্লাস। আর যদি না হয় তখন, এখন দেখেন এখানে কিন্তু দুইটা অপশন, অনেকটা এফএলস এর মতন, কিন্তু না, এখানেও আপনি মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারবেন। তখন আপনি এই কন্ডিশনটাকে আবার এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে বলবেন যে 70-এর উপরে যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আবার আপনি একটা কোশ্চেন মার্ক দিলেন। 70-এর উপরে হওয়ার পর তখন আপনি দিতেন এ, তারপর আপনি আবার একটা কন্ডিশন মার্ক দিতে পারেন। আপনি জিনিসটা হয়তো বা মানে ঠিকঠাক মতো কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, বাট আপনি তখন হচ্ছে আবার একটা কন্ডিশন দিতে পারেন। বা এই যে এখানে দিয়ে দিলাম, সরি আমার এখানে ভুল হয়েছে, আপনি এখানে কন্ডিশনটা দেওয়ার পরে আপনার কন্ডিশনে যে কোশ্চেন মার্কের পরে আপনার ট্রু দি ভ্যালু, এই কন্ডিশনটা মিট করলে যে ভ্যালুটা না হয় হচ্ছে আর একটা ভ্যালু দিতে হবে। তো আমি এখানে আবার আর একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন দিলাম আমি গিয়ে লেটস সে 60। যদি কেউ 60-র উপরে পায় তখন হচ্ছে গিয়ে আমরা তাকে বলে দিচ্ছি যে তুমি এ মাইনাস পাচ্ছ। আমি জানি না আমার গ্রেডিং সিস্টেমের মার্কিংটা ঠিক আছে কিনা। এখন আমি আবার সেম জিনিসটা নিয়ে আসলাম, এখন বলে দিলাম আমি যে এটা এখন 50-এর উপরে যদি কেউ পায় তাহলে হচ্ছে গিয়ে সে বি পাইছে। আমি এখানে এই যে বি দিয়ে দিলাম, এরপরে আমি আবার কোলন দিয়ে এখন আমি আবার সেম কন্ডিশনে দিয়ে দেবো, যদি কেউ 40-এর উপরে পায় তাহলে সে সি পাইছে। তো এটার জন্য আমাকে যে কোশ্চেন মার্কটা দিতে হবে, কোশ্চেন মার্ক দিয়ে আমাকে বলতে হবে সি। আর না এটাও যদি না হয় তাহলে সে হচ্ছে গিয়ে এফ, মানে ফেল। এখন ধরেন এই যে দেখেন এই জিনিসটা ভেঙে কি হয়েছে, জিনিসটা অনেকটা এফএলস এর মতো হয়ে গেছে। এখন যদি আমি লেটস হচ্ছে গিয়ে গ্রেডটাকে আমি যদি এখানে প্রিন্ট করি তাহলে কি পাই আমি একটু দেখি। এই দেখেন এ প্লাস, যেহেতু এটা 90 আছে, 90-র জায়গায় যদি এখন লেটস 33 হয় তাহলে দেখেন কি হয়, এটার আনসারটা তখন আসবে এফ। দেখছেন জিনিসটা কন্ডিশনালি কিভাবে কাজ করতেছে। জিনিসটা আমি আরেকটু সিম্পলিফাই করার জন্য আমি আবার হচ্ছে উপর এক্সপ্রেশনটা লিখে দিচ্ছি, মানে এটার যে স্ট্রাকচারটা, যখন এই যে আপনার কন্ডিশনটা যদি কোশ্চেন মার্ক দেওয়ার পরে যদি ইফ ট্রু দি তাহলে হচ্ছে গিয়ে আপনার এই ইয়াটা আসবে, আর যদি ফলস হয় তাহলে ইফ ফলসি। ট্রু দি ফলসি, এই যে দেখেন জিনিসটা অনেকটা এরকম। তো আমরা এখানে কি করছি, আমরা হচ্ছে গিয়ে যখন এটা ট্রু দি হচ্ছে তখন আমরা একটা জিনিস রিটার্ন করে দিচ্ছি, যখনই ফলসি হয়ে যাচ্ছে তখন আমরা হচ্ছে গিয়ে আবার নতুন একটা কন্ডিশন অ্যাড করে দিচ্ছি। তো যার কারণে জিনিসটা বড় হইতে হইতে এই পর্যন্ত চলে আসছে। তো আপনারা এই জিনিসটাকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা অবশ্যই দেখবেন জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটাই খুব বেশি ইউজ করা পরে, মানে আপনার সচরাচর ইএফএলসটা হচ্ছে গিয়ে অথবা ইউজ করার পরে, কিন্তু তাছাড়া আপনার ধরেন আপনি যদি কোনো একটা ফ্রেমওয়ার্ক বা কোনো একটা লাইব্রেরি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই জিনিসটাই সচরাচর আপনি সব জায়গায় দেখবেন, এটাই আপনাকে বেশি ইউজ করা পড়বে। আর আরেকটা জিনিস আমাদের ছিল, সেটা হচ্ছে গিয়ে যে দেখেন নালিশ কলাইজিং অপারেটর, এই জিনিসটা কি, এই জিনিসটা আমি দেখি এই জিনিসটা একদমই সহজ, একদম মানে পান্তা ভাতের মতন। জিনিসটা হচ্ছে ধরেন এরকম একটা, যে আমরা কোনো একটা কন্ডিশন আমাদের বা কোনো একটা ভ্যালু যদি মানে আমাদের কাছে না থাকে বা আনডিফাইন্ড হয় বা ফলসি হয়, ফলসি ভ্যালু কোনগুলো, ওগুলো হচ্ছে গিয়ে ধরেন ফলসি ভ্যালু আমরা হচ্ছে পরের আমরা ফলসি ভ্যালু নিয়ে ট্রু দি ফলসি ভ্যালু নিয়ে আলোচনা করবো। বাট কারেন্টলি আপনি জাস্ট এতটুকু বুঝে রাখেন যে কোনো একটা কন্ডিশন যখন আমাদের মিট না করে তখন হচ্ছে আমরা সেটাকে ট্রু দি ভ্যালু আর ফলসি ভ্যালু দিয়ে দিই। যেমন অনেকটা এরকম যে আমি যে আবার ক্যান ভোট ইয়াটাই নিয়ে আসি, ক্যান ভোট, এখানে ধরেন আমি এই যে ট্রু দি ফলসি ভ্যালু যেটা মানে দিতে যাচ্ছি, তো এখানে আমি এই যে দেখেন আমরা এই যে আচ্ছা এই যে ভোটিং স্ট্যাটাসটা দিয়ে দিব। আর না হয় আমরা হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে ইউ ক্যান নট ভোট বা নট এলিজিবল। বানানটা ঠিক আছে কিনা আমি শিওর না,
আর যদি না ঠিক থাকে আপনারা হচ্ছে গিয়ে যে একটা স্পেলিং চেকারের একটা এক্সটেনশন আছে ওটা ইউজ করতে পারেন। আমি ওটা ইউজ করি না, কারণ ওটা হচ্ছে গিয়ে আমরা এই যে ক্যামেল কেসে যখন কোনো একটা ভেরিয়েবল লিখি ওটা নিচে একটা দাগ উঠে থাকে, যে জিনিসটা আমার পছন্দ না। তো এর জন্য আমি এটা ইউজ করি না। তো এখন ধরেন আমি যদি এই যে ক্যান ভোট এটা যদি দেখতে চাই, আমি একটা কাজ করি, ক্যান ভোট, এরকম আমাদের একটা ভেরিয়েবল ছিল আগে, এটাকে অন্তত কমেন্ট করে রাখি। তো এখন ধরেন আমি যদি এটার আউটপুটটা দেখি তাহলে কি হবে, এই দেখেন ইউ ক্যান ভোট। এখন আমি যদি ধরেন এটা ধরেন আমার কাছে নাই, বা এটা যদি নাল হয়ে গেছে, আমি ধরেন এটাকে আমি নাল করে দিই, একটা কাজ করি এটাকে কমেন্ট করি, কমেন্ট করে হচ্ছে গিয়ে আমি হচ্ছে লেট ভোটিং স্ট্যাটাস। এখন এটা যদি নাল হয় বা এটা যদি নাই থাকে, ধরেন আপনার ভেরিয়েবলের মধ্যে এরকম কিছুই নাই, তখন কি হবে, এ দেখেন নট এলিজিবল। মানে আপনার এই ভ্যালুটা যদি খুঁজে না পায়, বা এই ভ্যালুটা যদি ধরেন ফলস, নাল এসব হয়, বা ধরেন লেটসে জিরোই যদি হয়, তখন হচ্ছে গিয়ে আপনার এটাকে বলে দিবে সে হচ্ছে গিয়ে এই ভ্যালুটা যদি কোনো কারণে এক্সেস না করতে পারে, বা যদি ফলসি ভ্যালু হয়, তখন হচ্ছে গিয়ে তখন সে এই পাশেরটা রিটার্ন করে দিবে। জিনিসটা অনেকটা ওই যে আমরা অ্যান্ড অরের মতো দেখছিলাম না, তো কিছুটা আপনি ওটার সাথে রিলেট করতে পারেন। এই জিনিসটাও ইউজ করা হয়। এই জিনিসটা মেইনলি ইউজ করা হয় গিয়ে ওইসব ক্ষেত্রে যে যখন হচ্ছে আপনি কোনো একটা জিনিসের ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করার জন্য। ধরেন আপনি হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের ডিফল্ট ভ্যালু অ্যাড করতেছেন, তো ডিফল্ট স্টেট হচ্ছে গিয়ে আপনি ধরেন একটা কাউন্টার বানাইছেন, সেখানে আপনার ডিফল্ট স্টেটটা শুরু হবে গিয়ে যদি কোনো স্টেট থাকে তাহলে ওইটাই নিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে একটা ডিফল্ট স্টেট দিয়ে দিবে। অথবা জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, এই জিনিসটা আপনারা মানে এখন জাস্ট দেখে রাখেন, জাস্ট এতটুকু মনে রাখেন, আমরা যখন ট্রু দি ফলসিটা কভার করবো তখন আবার এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, তখন হচ্ছে কি আপনি জিনিসটিকে পুরোপুরি অথবা ক্লিয়ার হতে পারবেন। এখন আপাতত এতটুকুই জানা।